গ্রামের নতুন বউকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ভুল করে তারা ঢুকে পড়ে একটি ভয়ঙ্কর জায়গায়, যেটা ছিল মৃতদের উপত্যকা। শুরুতে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু কিছু দূর যেতে গ্রামের লোকেরা দেখে যে তাদের দলে অচেনা অনেক মানুষ যোগ হয়েছে। তারা গ্রামের কেউই না, আর এগুলোই ছিল আত্মা। ভয়ে সবাই তখন পিছনে ফিরতে চাইলে সামনে থাকা বৃদ্ধ পুরোহিত বলে যে এখানে ঢুকলে আর ফিরে যাওয়া যায় না, পিছনে ফিরলে ওই ছায়াগুলো তোমাদেরকে শেষ করে ফেলবে। ভয়ে সবাই কাঁপতে কাঁপতে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পরে ছায়াগুলো মিলিয়ে গেল, কিন্তু এক মেয়ে হঠাৎই বুঝতে পারে যে তারা আবার সেই একই জায়গায় ফিরে এসেছে। সে একটা লাল সুতোতে গাছে চিহ্ন দেয়, কিন্তু আবারও তারা সেই জায়গাতেই ফিরে আসে। তারা তখন বুঝে যায় যে তারা ভূতের ফাঁদে আটকা পড়েছে। গ্রামের লোকেরা তখন পুরোহিতকে বাঁচাতে বলে। পুরোহিত তখন তলোয়ার দিয়ে কুয়াশা কেটে পথ খুলে দেয়, কিন্তু সামনে গিয়ে দেখে যে একটা খারাপ পাহাড়, সামনে গেলে মৃত্যু, আবার পিছনে গেলেও মৃত্যু। তখন পুরোহিত জিজ্ঞাসা করে যে তোমাদের মধ্যে কেউ কি রাজকুমারীর মৃতদেহকে অপবিত্র করেছো? সবাই তখন চুপ থাকে, কারণ কয়েকদিন আগে নদীর বন্যায় একজন রাজকুমারীর কফিন বেশি আসে। তার দেহ ছিল অক্ষত ও সুন্দর। লোভে পরে গ্রামের কিছু লোক রাতে লুকিয়ে গিয়ে ভয়ঙ্কর পাপ কাজ করে ফেলে। এতে রাজকুমারীর আত্মা তখন জেগে ওঠে আর প্রতিশোধ নিতে শুরু করে। সে আত্মাদের ডাকে আর ভূতের গোলকধাঁধা তৈরি করে আর তাদের মৃত্যুর পথে নিয়ে আসে। পুরোহিত তখন বলে যে যারা পাপ করেছে তাদেরকে উৎসর্গ না করলে কেউ বাঁচবে না, কিন্তু মৃত্যু ভয়ের মুখেও কেউ নিজের দোষ স্বীকার করে না। ঠিক তখনই কোণের পালকি থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করে।